বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কি খাচ্ছি। ওখানে আছে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে ভাপে ইলিশ, আর এখানে আছে মাছের ডিমের বড়া, আর আমার জন্য শুটকি মাছ বাটা। খাবে তুমি একটু? কি ধ্যাৎ, তাহলে তুমি ওখান থেকে বেগুন ইলিশ নিয়ে নাও, আমি একটু শুটকি খাই বাবা। আমার কালকে খুব ভাল লেগেছে খেতে। এদিকে পেছনের কি বাবা সবকটাই তো আছে গো। বেগুন তো আজকে পিছনের বেগুন ছিল না। ওই তো পেয়েছি একটা। আহা, শুটকির যে কি টেস্ট! আজকে আমার বড়া অনেকক্ষণ আগে ভাজা, কারণ মাও খেয়েছে এই বড়া দিয়ে। কেন? আবার বেগুন হয়ে যেত আর কিছুদিন পর। হুম, এত বড় বড় বিচি হয়ে গেছে, আবার বেগুন হয়ে যেত কিছুদিন। নুনটা কোথায় গো? নুনটা দাও তো। এই শুটকি মাছটা আমার আর মায়ের সাথে শেষ হয়ে যাবে, আর তো কেউ খায় না। আমার আর মায়ের সাথে শেষ হয়ে যাবে না? মানে এই যে শুটকি মাছ খাওয়ার পরম্পরাটা, আমার মেয়ে তো খায় না। বড় নিলাম। হ্যাঁ, কি পারমিশন নিচ্ছ নাকি? আমার এটা দেখো কেমন হচ্ছে, দেখো। নিয়ে না, এটা সরিয়ে দিই। আর জন্য বাবা, এই তো মনে হচ্ছে কিনে দিয়ে তোমাকে। তুমি সাইজে বেড়ে যাচ্ছ, এটা বুঝতে পারছো না? হুম। ইলিশ মাছ আমি হুম। ইলিশ ঝোল খাও। আমার খাওয়া, ইলিশ মাছ তো বেগুন দিয়ে ভাজা, লোকে খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজাই। আজব মানুষ, এটা একটা কম্বিনেশন। সব কম্বিনেশন তো সবার কাছে সেট হয় না, না? কী করে হবে? ইলিশ মাছ যুদ্ধ করবে, আমাকে দাও। যারা 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 ফর্সা মানুষ তারা লাল টুকটুকে জামা পরতে পারে। আমি যদি এখন লাল টুকটুকে জামা পরি, তাদের কাছে কম্বিনেশনটা ভালো, আমার কাছে তার ভালো না। তুমি তো পরেই রয়েছে এখন লাল টুকটুকে জামা। এটা লাল না, এটা পিঙ্ক। এটা মোটেই পিঙ্ক না। এটা পিঙ্ক। তুমিও তো আমার মতো বর্ণান্ধ। না, এটা মোটেই রেড কালার নয়। এটা পিঙ্কও নয়। আমি বর্ণান্ধ। আমি বর্ণান্ধ, আমি তো বলি। নুন দাও, আমি কালার ব্লাইন্ড, আমি বুঝি না। আমাকে যদি কেউ হঠাৎ করে জিজ্ঞাসা করে আকাশের কালার কি, আমি বলে দেবো নীল। অ্যাকচুয়ালি আকাশের কালার নীলই। আমরা তো পড়ি না সেটা। কি পড়ো? আকাশই। আকাশের কালার আকাশই হয়? তাহলে কি হয়? আকাশের কালার নীলই হয়, কারণ সমুদ্রের জলের কালার নীল, ওটারই প্রতিচ্ছবি আমরা দেখি। কিন্তু নীল তো আমার কাছে অন্য নীল। নীল 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 অনেক রকম নীল আছে। এটা কি কালার? থাক, নিজেকে ছোট করে লাভ নেই। হচ্ছে কালার চিনি না। ব্লু হচ্ছে কি বেস কালার, ওর ওপর বিভিন্ন রকম শেড হয়। হ্যাঁ, আমি এত জানতে চাই না। হুম হুম হুম। আমার মেয়ে ব্লু কালার দেখাচ্ছে। কতগুলো লঙ্কা দিয়েছে মা। মাছটা ভালো। ভালোই। আমি কি ক্যামেরার বাইরে বেরিয়ে যাচ্ছি? না,
আমি একসময় ইলিশ মাছ খেতাম না, আর লাগতো না। হুম, কিছু বলবে? মানে মাছের ডিমের বড়া খাচ্ছি, যেটা আমার খাওয়া বারণ। তোমার তো কত কিছুই খাওয়া বারণ। হুম, চিবিয়ে যাচ্ছে, ইটিং শো হচ্ছে না, চিবানো শো হচ্ছে। আমরা আসলে কলমরে বড়া খেয়ে অভ্যাস তো। ভালো লাগে খেতে। মাঝে মাঝে মাছের ডিমের বড়া তো আমাদের বাড়িতে প্রায়ই হয়। মাঝে মাঝে এরকম খাবার খাওয়াতে হয়, খারাপ খাবার, তাহলে ভালো খারাপ খাবার কোথায় এটা? এই যে তেনিয়ে আছে বড়াটা, ভালো জিনিস। কোথায়? আমি তো কচর মচর করে খেয়ে গেলাম। সেটা 3টে তোমার 4টে মুখের আওয়াজ হচ্ছে, আমার বড়ার আওয়াজ হচ্ছে না। দাও, হাতা দাও। মেন আইটেম। এই মাছটা তো কিন্তু তোমার দুটো খেতে হবে। হ্যাঁ, দুটো খাবো তো। আমি ওই ভাজা মাছ খাবো না। এই দিকেরটা দাও, ওই যে যেটার মধ্যে ডিম রয়েছে, এই যে এইটা বড় মাছ। না, ওটা বড় আমার দরকার নেই, আমার এই ডিমটাই এটা তো দরকার। ডিম আছে। না, আমার এটাই দরকার। তুমি খাবে কি এটা? না, ওর কোনো ব্যাপার নেই। তাহলে এটাই দাও। দেখে তো দেখো। আমি মনে হয় তোমার ভাতটা একটু বেশি দিয়ে ফেলেছি আজকে। একটু ভাতটা কমাতে হবে, বুঝলে তো। এই তুমি বলবার পরেই আমার আরো বেশি করে রিয়েলাইজেশন হয়ে গেল। আমার মনে হচ্ছে থালাটা আমি বুঝতে পারিনি, যদিও তুমি এই থালাতেই ভাত খাও। ভাতটা একটু কমিয়ে নি আগে। ঠিক আছে, যতটা পারবে খাও, না না, রেখে দাও। ফেলে লাভ নেই, দাও আমাকে ওই বাটিটা দাও। বাটিটার মধ্যে শুটকি ভর্তি। শোনো, একটা দিদুনটার থেকে। হ্যাঁ, যাও বাবা, নিয়ে আসো তো। ঝট করে। দেখো, ডিমওয়ালা মাছ আনতে বলে দিলে, একদম প্রপার ডিমওয়ালা মাছই কিন্তু এনেছি। কিন্তু মাছটায় খুব একটা টেস্ট নেই। তুমি ডিমওয়ালা যেরকম মাছে না taste না হবে না, আমি ওরম তোমাকে বলো না, আগেই ওরম বলো বলেছিলাম। না, অনেক টেস্ট হয়। ওরম বলো। ইলিশ আমি মাছের- মাছটা যখন সকালে এনেছে, তখন মাছটা আমি মাকে বলেছি যে মাছটা মনে হচ্ছে টেস্ট হবে না। মাছের টেস্ট হয়নি তো কী হয়েছে, আমার সর্ষে বাটা হেভি টেস্ট হয়েছে। আর কেউ খাবার নেই এই মাছ, আমি আর নীলাদ্রি ছাড়া। এবার ঠিক আছে। ও, এরকম কাঁচা লঙ্কাটা এরকম থপ করে করে নাও। মনের তৃপ্তি, খাওয়াটা মনের তৃপ্তি। এত বকে না এই ছেলেটা, ছেলে না, এখন তুমি লোক হয়ে গেছো। হ্যাঁ, বয়স পেরিয়ে যাচ্ছে, আগে লোকে দাদা বলতো, এখন কাকু বলে। এখন বাচ্চারা কাকু বলে দিচ্ছে। আমার কি অস্বস্তি হয় কেউ না, কিছু যখন- করার নেই। দেখো, আমার মেয়ের বয়সই 7 বছর হয়ে গেল, তাহলে না, আসলে আমরা যারা এই 90s-এর ছেলে পিলে, আমাদের না বড্ড মানতে অসুবিধা হয় যে আমাদের বয়সটা বেড়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, বয়স তো সত্যি হচ্ছে। মেয়ের বয়স 7 বছর, তাহলে ওর মোটামুটি বয়সের আশেপাশের লোকেরা তো কাকুই বলবে। ওটাই ওর বয়স। 20-22 বছরের ছেলেপিলেরা যখন কাকিমা বলে, আমার হেভি রাগ লেগে যায়। বাবারে, কুদি বাচ্চা আমার আছো। এটা আবার বেশি বেশি, মোটামুটি 14-15 বছর বয়স অব্দি কাকু বলতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। বাবা, কত ডিম এই মাছটাতে, দেখো। তুমিই তো বলেছো ডিমওয়ালা ইলিশ নিয়ে আসতে। ইস, আর মনে হয় হবে না। কত ইচ্ছে ছিল একবার বাংলাদেশের মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাবো। জিওর মাওয়া ঘাট। একটু গ্রেভি তো। আর দেবো? না, 3 বার দিয়েছিলাম। এমনিতে আমাদের বলে, এটা কি কাসন্দি?
শত্রুতার শেষ নেই আমার আর। এটা সর্ষে। এই, আমি মাছটা বেছে দিই তাহলে। না আস্তে মিশিয়ে দিত। আমি বাছার কি আছে, এই দেখে এটা নাও নিয়ে এরম ঢুকি দাও। নেই কিছু, একটা সেটাও খেয়ে নিলাম। খাও এরম করে। এটা ডিম খাবে এরকম করে কি? আমাদের কিন্তু ফাইনালি হ্যাংলামি পরিবারের 1 লাখ হয়ে গেছে। ভুলেই গেছিলাম। যা কাঁদিয়েছে এই চ্যানেলটা আমার। রোজ 10টা বাড়ে 12টা কমে যায়, করে 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 1 লাখ হলো। এত বড় কাটাটা নাকি মুখে এই দিয়ে খেয়ে নেবো, চিবিয়ে খেয়ে নেবো। এই তো এই দুটোকে নিলাম। এই যে বেরিয়ে গেল। শোনো, খাওয়াটাও একটা টেকনিক। লোকে দেখতে আসবে এই মাছ খাওয়ার টেকনিকের জন্য। আমি যদি একটা ইলিশ মাছ খেতে গিয়ে এরকম 30 মিনিট ধরে এরম এরম করতে থাকে, মানুষের বোর হয়ে যাবে। অনেকের মনে হয় যে কোয়ারিটা, বাবা খায় কি করে ইলিশ মাছটা এইভাবে, এটাই অ্যাট্রাকশন। আর সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এই জায়গাটাই ধরতে হবে। তোমার প্লাস পয়েন্টটা কি? মাছ সবচেয়ে ভালো খায় তোমার মা। আমার মা সব থেকে ভালো খায় কাঁকড়া। মা কাঁকড়া খায়, আমি অপোজিট সাইডে বসে মা এরকম হাত জোর করে, মা একটু আস্তে খাও, দাঁতটা ভেঙে যাবে তোমার। আমার ভয় লাগে। ওই একবার খেয়ে নিলাম ডিমালা ইলিশ, আর খাবো না। মাথাটাকে বললাম একটু কম ডিম দেখে দিও। এটাতে মাছই নেই শরীরে, শুধুই ডিম। হ্যাঁ, ও তুমি ভাত কমিয়েছো। বাবা 50 মিটার দৌড়াচ্ছে, মা 100 মিটার দৌড়াচ্ছে, বাবা তো জিতে। আমি সর্ষে বাটাটা খেতে পারি, ভাপেটা আমি একদম খেতে পারি না। ভাপে দারুণ লাগে খেতে। আমার গলা বুক জ্বালা করে। ছোটোবেলায় দেখতাম একদম ভাতের হাঁড়ির মধ্যে স্টিলের টিফিন কারি একদম দিয়ে দিত, এমনিতে গরমে একটু বেড়ে যেত, স্টিলের টিফিন কারি পুরো ব্লক হয়ে যেত। আর যখন খুলতো, জাস্ট ঢাকনাটা খুলে উপরে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে চলে আসতো। এত ঝাঁঝ না, খেতে গেলে মনে হচ্ছে যেন নাক ফাঁক দিয়ে জ্বলবে। ওইটাই তো আমার ভালো লাগে না। এইরকম হচ্ছে গিয়ে ভাপে হবে। এরকম খাবার খাবো টর্চার করে, যাও চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে, ও মা গো। ফুচকা খাওয়ার সময় আমরা ঝাল খাই না, ঝাল খাওয়ার পর করি না। ঝালটা অন্য জিনিস, ওটাকে ঝাঁজ কষ্ট হয় খেতে। গলা দিয়ে যখন জ্বালা যায়, ওই সেই ব্যাপারটা হয় হচ্ছে কোরিয়ান নুডলের মতো ঝাল। জিভ জ্বালা করছে, চোখ জ্বালা করছে, কিন্তু এত টেস্টি ছাড়া যায় না। না তুমি খোলটা খেয়ে নাও। আমি এখন ওই বয়সে যে পৌঁছইনি যে তোর মা মাছ বেছে দেবে।
হুম হুম। সেদিনকে আমার আমার পায়ে এখন দেখা ছিল, হাঁটুটা ফুলে গেছে, আমি সোফায় বসে আছি, নীলাদ্রির কোলের ওপর পাটা তুলে নীলাদ্রি ভলিনি স্প্রে করছে আর পা ডলে দিচ্ছে। আমি বললাম এই আমাদের বয়স হওয়ার লক্ষণ, বুড়ো বয়সে তুমি এইভাবেই আমার সেবা দেবে। আমার হাঁটুর ব্যথা, দিদার বাড়িতে দেখতাম দিদা পাটাকে এরম করে বসে থাকতো আর দাদু হাঁড়িকানের মধ্যে কাপড় দিয়ে দিয়ে, হাঁড়িকানের ওপরে কাপড় দিয়ে দিয়ে গরম করে করে দাদুর দিদার হাঁটুর মধ্যে সেঁক দিত হাঁটুর ব্যথাকে। এই যে তুমি এই আমাকে সমস্ত কারণেই তো মানুষ এত জ্বালা যন্ত্রণার পরেও সংসার করে। হুম, শয়তান মার্কা কথাবার্তা। তুমি মানে আমার বুড়ো বয়সে সেবা দেবে বলে তুমি সংসার করছো, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে কে তুমি? কে কার সেবা দেবে এটা তো ভগবান জানে। এটা শরীর না, তুমি আমি বলতে পারবো। আমাকে তোমার উচ্ছিষ্টগুলো খাওয়াচ্ছ। উচ্ছিষ্ট খাওয়ালাম? আমি কি ওটা মুখে দিয়েছি নাকি? হাত দিয়ে বেঁচে যতটুকুনি আমি খেতে পেরেছি বাকিটা তোমাকে দিয়ে দিয়েছি। এই দেখো, এই যে এই কাটা আমি চিবোতেই পারবো না। তা আমি কেন খাবো সব সময়? তুমি তো বললে তুমি চিবানোর এক্সপার্ট না, আছো। সেটা মাংসের হাড়। একটু আগে তো ডেমো দেখালে মাছের। কথায় কথা কিন্তু তুমি ঠুকে যাচ্ছ, আমি কিন্তু বুঝতে পারছি এই তুমি চিবানোর এক্সপার্ট আছো। ইচ্ছা করে করে এরকম ছোটো করছে আমার, আমি শুরু করলে নিতে পারবে না। আমি সব কিছু নেওয়ার জন্য ইয়ে আছে, আমি কর্পোরেটে কাজ করেছি। আমিও সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেছি, বুঝেছো? ওখান থেকে তোমার বস আরে দেয়, এখান থেকে আমার ভিউয়াররা দেয়। দেওয়া দেবের কিছু নেই তো, এটা নর্মাল। আজকের মাছটার গায়ে গতরে মাংসটা কম। ডিমটা প্রচুর হয়ে গেছে। হুম, আমাদের মতো হাড় ফাড় কম, চর্বি বেশি। দেখো তো শুধুই হাড় আছে, তুই জিরো সাইজ। তুই হচ্ছে গিয়ে ওই চায়নায় একটা জায়গা আছে খুব সুন্দর, জায়গাটা এতটাই সুন্দর যেখানে শুধু সুন্দরীরাই যেতে পারে। ওই জায়গাটা প্রবেশ করার জন্য দুটো পাহাড়ের এরকম কোণ দিয়ে যেতে হয়, যারা খুব চিকন তারাই ওর মধ্যে দিয়ে ঢুকতে পারে, মোটারা এই জায়গাটা দেখতে পারে না, যেতেও পারে না। না, সুন্দরের ডেফিনেশন যে শুধু চিকন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানুষের কাছে তাই, রোগা হলেই সুন্দর। আমি মোটা, আমি যা কার্ডিও করে দেবো আর যা স্ট্রেংথের ওয়ার্কআউট করবো, যা স্ট্রেচিং করবো না, একটা 50 কেজি ওজনের সুন্দর চেহারার অধিকারিণীকে আমার সঙ্গে কম্পিটিশান দিতে বলো, দেখবে কে বেশি ফিট। হ্যাঁ, নিজের ঢোল আর নিজে কি পেটাবো, থাক। বাবা রে, তুমি ভিডিওটা শেষ করো, আমার এটা সময় লাগবে গো। এটাই কি, এটা এইটুখানি একটু মুখে ঢুকি দেখো না, দেখি না কি হয়, দেখি না। অনেক বড় বড় না, কথা তুমি আছে। তুমি ঢুকাও না, দেখি কি হয়। হ্যাঁ, খাও এবার। এরকম তো কাটা নেই। তাহলে তুমি তো এরম 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 এরম, মানে কয়লার খনিতে ডায়মন্ড খুঁজতে বসেছে। এরকম একটা ডায়মন্ড করে হয়? মেয়ে শুয়ে আছে দেখো, ঘুম পেয়ে গেছে। ওকে দেখলে না আমার ফাইনাল ডেস্টিনেশন সিনেমাটার কথা মনে পড়ে, দেখো কিরম বেঁকে চুড়ে ভেঙে মুঙে এক হয়ে যায়, দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ও মা গো। অ্যাথলেটের ব্যবস্থা করতে হবে।
ও খেতে থাক, চলো আজকের মতো টাটা। হ্যাঁ